Hello everybody. Today's topic. Uh, Hello everybody. Today's topic. এসএলএসটি এই ম্যাথামেটিক্স 2025-এর জন্য আমরা যে প্রিপারেশান নিচ্ছি তা আমি এখানে কিছু মাদ্রাসা সার্ভিস কমিশন এমএসসি 2024, ঠিক আছে, যে কোশ্চেন কোটা নিয়েছি, তাই এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে সলিউশন করতে হয় সেটা আমি একটু এখানে ব্যাখ্যা করছি, ঠিক আছে। তা আমরা মেথড অ্যাপ্লাই করেছি, বইয়ের মেথড বা আদার্স যে সমস্ত জায়গায় শিখেছি, তা আমি যেটা বলছি সেটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু উইদিন 20 সেকেন্ডে অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফাংশনটা ডোমেন বার করতে বলছি, ঠিক আছে। তাহলে ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে যে এখানে এমন এক্সের এমন একটা ভ্যালু আমরা পুট করব যাতে করে ফাংশনটা ডিফাইন হয়। যে ভ্যালুগুলোর জন্য এখানে ফাংশনটা ডিফাইন হবে না সেইগুলো বাদ দিয়ে দেওয়া মানেই হচ্ছে আমাদের ডোমেন। আর ডোমেন ইন জেনারেল আমরা রিয়েল লাইনের উপরই সাধারণত চেক করি, ঠিক আছে। এখানে কমপ্লেক্স নাম্বারের কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা যাবে না। বেশ, এবার আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্টে যে মানে ডোমেন মানেই হচ্ছে যে পয়েন্টগুলোতে আমাদের ফাংশনটা ডিফাইন হবে না সেই পয়েন্টগুলোকে বাদ দিয়ে দেওয়া, তাহলে আমাদের ডোমেন পেয়ে যাবো। আর আদার্স কিছু দেখা দরকার নেই। তাহলে এখানে এফ অফ ফার্স্টে 1/x আছে, তাহলে এক্সের ভ্যালু আমরা যদি 0 পুট করি তাহলে কি হবে? তাহলে এফ অফ 1/তে ডিফাইন হচ্ছে না, তাহলে এক্স নট ইকুয়াল টু 0টা নেওয়া যাবে না। আর একটা কন্ডিশন দিয়েছে এবার এফ অফ এক্স ইকুয়াল টু 1 - x/1 + x। কোশ্চেনটা দেখে অনেকে হয়তো ঘাবড়ে যাবে, বাবা কত বড় কি দিয়েছে, কিন্তু এগুলো কিছুই না। এবার এখানে ডোমেনটা আমি খুঁজবো, তাহলে এফ অফ এক্সের ডোমেন কি? নিচে 1 + x আছে, তাহলে এখানে যদি x ইকুয়াল টু -1 পুট করে দিই তাহলে কি হবে? তাহলে নিচে 0 চলে আসছে, তাহলে এটাও ডিফাইন হচ্ছে না। আদারওয়াইজ আর কোনো কন্ডিশন এখানে ডোমেনের ক্ষেত্রে আমাকে বলে না যে ফাংশনের ভ্যালু কোথায় বার করতে, ঠিক আছে। এই যে মানে কম্পোজিশন অফ ফাংশন যেটা দেওয়া আছে, এফ অফ 1/x তার আবার তারপর তাহলে এত কিছু করার প্রয়োজনই নাই। তাহলে আমি শুধু জাস্ট দেবো কোন পয়েন্টগুলোতে আমাদের ফাংশনটা ডিফাইন হচ্ছে, তাহলে এক্স কি হয়ে যাবে? নট ইকুয়াল টু -1 হতে হবে। তাহলে টোটাল ডিএল নাম্বার থেকে আমরা এই দুটো পয়েন্ট বাদ দিব, 0 আর -1 হয়ে গেল। তাহলে অপশন কি? অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। রিয়েল নাম্বার থেকে এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো সমস্যা করবে সেই পয়েন্টগুলোকে বাদ দিলে ডোমেন পেয়ে যাবো। নেক্সট, এখানে কোশ্চেনটা আছে কি? লিমিটেশন টু এন টু পাওয়ার এন ফ্যাক্টরিয়াল বাই এন। তাহলে এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, হ্যাঁ, এটা ফর্মুলা, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা মনে রাখতে হবে, এটা অ্যান্সারটা ই হবে। নেক্সট বলছে দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে আমরা পাবো? তাহলে কি আমরা ডেরিভেটিভ করে কতবার ডেরিভেটিভ করবো না করবো এগুলো তো ফ্যাক্টর। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আরবিটারি কনস্ট্যান্ট কটা? দুটো। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট যদি দুটো হয় তাহলে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হবে? 2 হবে। এইবার এখানে আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে ভাবলে হবে না, এখানে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট কেসটা, ঠিক আছে। এখানে সবাই এটা ভুলটা করে ফেলে। ইন্ডিপেন্ডেন্ট মানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা এই আরবিটারি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, মানে এতে ধরে কোনো কিছু করে ডিভাইড করে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কীভাবে সলিউশন করবো? যদি এটা দেখা যায় যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যতগুলো হবে, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এইবার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে আমাদের দেখতে হবে, শুধুমাত্র আরবিটারি কনস্ট্যান্ট দেখলে হবে না। কারণ এখানে এ আর বি দুটো মনে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, কিন্তু দুটো নয়। কারণ এখানে এই দুটো আরবিটারি কনস্ট্যান্টকে আমরা একটা আরবিটারি কনস্ট্যান্ট কনভার্ট করতে পারবো। মানে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে তারা স্বাধীন হতে হবে। তার মানে যদি আমরা এ দিয়ে ডিভাইড করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমি যদি ক্যাপিটাল এ কনস্ট্যান্ট ধরে নিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কটা কনস্ট্যান্ট হলো? আরবিটারি কনস্ট্যান্ট একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কটা? 1। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কী হবে? 1 হবে, ঠিক আছে। বেশ, তাহলে শুধুমাত্র এই আরবিটারি কনস্ট্যান্ট থেকে আমরা সলিউশন করবো না। আর যদি এটা এইভাবে কেসটা থাকতো যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, তাহলে কিন্তু আমরা এটাকে এই দুটো আরবিটারি কনস্ট্যান্টকে কিন্তু আলাদা করতে পারতাম না। কারণ এখানে ডিভাইড করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে? 1/a। তার মানে এখানে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে সাপোজ এটাকে যদি আমি এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ মানে আমি এই ক্যাপিটাল এ ওয়াই স্কোয়ার, আবার 1/a এটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট ধরি সাপোজ সি, তাহলে কটা হয়ে যাচ্ছে? দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তখন অর্ডারটা কি হতো? অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হয়ে যাচ্ছে? 2, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরবিটারি কনস্ট্যান্ট যতগুলো হবে সেটাই হয়ে যাবে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। নেক্সট, এই যে বলছে এফএক্স লগ অফ 2x + 3/x² + 3x + 2 ফাংশনটি ডোমেন অফ ডেফিনেশন, মানে এটাও সেই ডোমেন বার করতে বলেছে। তাহলে দুটো কোশ্চেন ডোমেন থেকে চলে আসছে, তাহলে সেই জন্য ফাংশনটা ভালো করে পড়তে হবে। তাহলে ডোমেন বার করা মানে কি? নিচেটা কি অলওয়েজ কি হবে? গ্রেটার ইকুয়াল টু 0 হবে। সাপোজ এটা উপরটা এফএক্স আর নিচেটা জিএক্স, তাহলে নিচেরটা কি অলরেডি দেওয়া হতে হবে, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন 0 মানে কি? যে এটাকে ভ্যালুটা 0 হবে না। তার মানে x² + 3x + 2 এটাকে যদি আমরা সলিউশন করি যে ভ্যালু দুটো পাবো সেই দুটো বাদ দিতে হবে, মানে যে রুট হবে। তার মানে এটাকে x + 1 আর একটা কথা হবে x + 2 ইকুয়াল টু 0। এটা সাজিয়ে নেবে, x ইকুয়াল টু কত হচ্ছে? -1 আর x ইকুয়াল টু -2। কারণ এই ইকুয়েশনের আমি যদি নিচে রেখে তাহলে প্লাস 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 লাগালে কি হচ্ছে? কোনো চেঞ্জ অফ সাইন, এফ অফ প্লাস এক্স এ আমাদের কোনো চেঞ্জ অফ সাইন প্লাস আছে, তাহলে নো চেঞ্জ অফ সাইন মানে কোনো নো পজিটিভ রুট, ঠিক আছে, নো পজিটিভ রিয়েল রুট, ঠিক আছে, কোনো পজিটিভ রুট নেই। সেই জন্য আমরা এটাকে x + 1 x + 2 এ আমরা ফ্যাক্টর করে নিলাম, তাহলে দুটো নেগেটিভ রুট পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্ট দুটো কিন্তু বাদ যাবে, কারণ এই পয়েন্ট দুটো এখানে বসালে কি হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে নিচে। সেই জন্য x নট ইকুয়াল টু -1 আর -2, ঠিক আছে। এইবার লগের কেসটা বলি। লগের কেসটা কি? যদি মানে এটা এফএক্সটা, তার মানে এই পয়েন্ট দুটো আমাদের বাদ দিতে হবে। এবার লগের এফএক্স এর ক্ষেত্রে কি হয়? এক নম্বর কি এটা নট ইকুয়াল টু কি হতে হবে? 0 হতে হবে। আরেকটা কি? এফএক্স মানে লগটা যেটা দেওয়া আছে এটা কি হতে হবে? গ্রেটার দ্যান 0 হতে হবে, ঠিক আছে। এইবার নট ইকুয়াল টু 0 কখন হবে? এক্স এর ভ্যালু যদি আমি এখানে
-3 পুট করি, তাহলে জিরো চলে আসছে, জিরোর জন্য ডিফাইন হবে না, লগ জিরো ডিফাইন হয় না। তাহলে এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট পেলাম যে x ইকুয়াল টু -3, এটা নেওয়া যাবে না, হলো। তাহলে 3টে পয়েন্ট পেলাম। আর কি করতে হবে, x এর ভ্যালুটা যেন এখানে গ্রেটার দেন হওয়ার জন্য যদি 3 এর থেকে আবার এই -3 এর থেকে যদি ছোটো নিই, সাপোজ যদি আমি -4 নিই, তাহলে লগের ভিতর কি লগ অফ -1 হয়ে যাবে, তাহলে লগে -1 নট ডিফাইন, তাহলে এটা ডিফাইন হচ্ছে না, তাহলে ডোমেন পাবো না আমরা এই পয়েন্টগুলোতে। মানে -3 থেকে আমাদের কী নিতে হবে, বড় নিতে হবে ভ্যালুগুলো, ঠিক আছে। -3 থেকে বড়, -2 নিলে অসুবিধা নেই, -2 + 3 +1 চলে আসছে, log 1 0, অসুবিধা নেই। তাহলে মেন ব্যাপারটা বোঝা গেল যে এখানে লগের কেস থাকলে ইন জেনারেল কী করবো আমরা, যে 3 এই জায়গাটা আমি বললাম যে এই কন্ডিশন দুটোকে আমাদের হোল্ড করতে হবে, ঠিক আছে। একটা মানে গ্রেটার দেন 0 আর নট ইকুয়াল টু 0, এটা কন্ডিশন হবে। তার মানে -3 থেকে নিয়ে আমাদের ইনফিনিটি চলবে, আর -3টা পার্টিকুলার নিয়ে যাবেন, সেখানে ওপেন ইন্টারভ্যাল দিয়েছি, ঠিক আছে। তার সঙ্গে তাহলে এই -3 থেকে ইনফিনিটি মানে কারা হচ্ছে, -3 এইভাবে ডলার করে ইনফিনিটি এরকম চলছে। এবার এক্স এর আর দুটো মান আছে, -1 আর -2, তাহলে -1 -2 এই ভ্যালু দুটো আমরা নিতে পারবো না, ঠিক আছে। তাহলে আলটিমেট -3 এইখানে কিন্তু কত আছে, এখানে -2 আছে, এখানেও -1 আছে, তাহলে এই পার্টিকুলার এই পয়েন্ট দুটো কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট দুটো বাদ যাচ্ছে এই রেঞ্জের মধ্যে, কারণ এই রেঞ্জের মধ্যে তো -2 -1 ঢুকে যাচ্ছে, তাহলে এই পয়েন্ট দুটো বাদ দিতে হবে। তার মানে আলটিমেট এইটা হবে, আর এই পয়েন্ট দুটো এখান থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে অপশন ডিটা কারেক্ট আনসার। আর এই কোশ্চেনটা আগে করানো হয়েছে। তারপরে যেটা আছে সেটিতে রিলেশনের সংখ্যা কত হবে, তো 4টে এলিমেন্ট আছে, 2 × 4 মানে 16। নেক্সট, এটা তো করা হয়ে গেছে। এখানে বলছে 2 ডাইস আর রোল্ড সিমালটেনিয়াসলি, দ্য প্রবাবিলিটি অফ গেটিং 10, তাহলে 10 হওয়ার কন্ডিশন কী হবে, তার মানে 10 হওয়ার কন্ডিশন মানে কি, আমরা 36 পয়েন্ট আমরা টোটাল পাই, নাম্বার অফ টোটাল পয়েন্ট হচ্ছে 36। দুটো পয়েন্ট যদি আমরা দুটো ডাইস যদি আমরা থ্রো করি, তাহলে সেই আউটকামটা মানে ইভেন্ট পেজটা কেমন হয়ে যাবে আমরা জানি। এগুলো আমি 10 মানে এই 10 ব্যাপারটা কি, গেটিং 10 মানে হচ্ছে 10 তো আর পড়বে না, 6। এবার যে পেয়ারগুলো হবে, অর্ডার পেয়ারগুলো, একটা 5 আমাদের 10 আসবে সাম করলে, আর একটা 6 4 আসবে, আর একটা হচ্ছে 4 6 আসবে, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ এখানে আউটকাম আমরা এই কন্ডিশন অনুযায়ী কটা আছে, 3টে। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং হেড, ঠিক আছে, এই প্রবাবিলিটি অফ গেটিং 10, ঠিক আছে। মানে 10 হওয়ার কন্ডিশন মানে সামটা, এখানে সামটা বলতে চাইছে। তাহলে টোটাল পয়েন্ট কত, 36। আর আমরা এই ধরনের ইভেন্ট পেজে কটা পয়েন্ট পেয়েছি, 3টে, তাহলে 3/36। আর কিছু তো হচ্ছে না, আর কিছু হবে, আর কিছু হবে না। 4 6 6 4, আর কোনোটাতে আসবে না। তাহলে আলটিমেট এখানে হচ্ছে 1/12, অপশন এ। নেক্সট বলছে দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে, সো সেট একটা দিয়েছে, একটা সেট দিয়েছে বলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা কি করব, যে আমাদের ডিটারমিনেন্ট মানে এইটা দ্বারা যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা হবে, এইটা দ্বারা যে এই ভেক্টরগুলো দ্বারা যে ডিটারমিনেন্টটা হবে আমরা লিখব 1 0, তারপরে 1 সো কে, তারপরে 1 1। এটা আমরা যদি এই ধরনের ডিটারমিনেন্টের জন্য সবসময় বলবো যে এই এলিমেন্টটাকে, একটা তো 0 আছে, এটাকে 0 করতে হবে, বা আদার্স এটাকে 0 করতে পারে, সেটা করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এইটা টার্গেট নেবো যে এই প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা বা প্রথম কলমের প্রথম এলিমেন্টটা নিচের দুটোর মধ্যে 0 থাকবে। এবার কম করব না যে r2 ড্যাশ r2 ড্যাশ সমান কি করবা, r2 - r1। তাহলে এটা ফার্স্ট রোটা যাতে থাকবে এইটুকু কাজ করতেই হবে। তাহলে 0 হলো 0 - 1 মানে -1, আর k - 0 মানে k, আর এই দুটো কথা হচ্ছে 0 1 1। তাহলে এই ডিটারমিনেন্ট আমরা পাচ্ছি। এবার আমরা এটাকে 1 এর এইটা ইজিলি ফাইন্ড করতে পারবো। তাহলে এখানে কন্ডিশন কি আসছে, 1 - 1 k, তাহলে এইটা আমাদের এলো। তাহলে দিস ইকুয়াল টু তাহলে k + 1 হচ্ছে। এইবার ডিপেন্ডেন্ট বলে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট মানে এই ডিটারমিনেন্টটাকে কি নট ইকুয়াল টু 0 হতে হয়, আর ডিপেন্ডেন্ট কি হয়, এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেছে। তাহলে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যদি k সমান কি, k ইকুয়াল টু যদি আমরা -1 পুট করি, তাহলে কি 0 হয়ে যাচ্ছে। তাহলে পুট k ইকুয়াল টু -1, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে লিনিয়ারলি কি হয়ে যাচ্ছে, তখন ডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এবার এখানে যে অপশনগুলো আছে -1, তাহলে এটা হবে না, কারণ -1 0 হয়ে যাচ্ছে, কন্ডিশন আছে ইন্ডিপেন্ডেন্ট। এইবার যদি k এর ভ্যালু 0 পুট করি, তাহলে কত আসছে, 0 পুট করলে k 0 পুট করলে -1, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে এটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই কেসে। যদি 1 পুট করি, তাহলে -1 + 1 = -2, এটাও নট ইকুয়াল টু 0, তাহলে এই ভ্যালুটাও হবে। আরেকটা অপশন আছে d, তাহলে d এর ভ্যালু যদি আমরা এখানে k এর ভ্যালু -2 + 1, তাহলে কত হচ্ছে -3, তাহলে কি হচ্ছে এখানে নট ইকুয়াল টু 0। তার মানে এখানে অপশন a b d তিনটি কিন্তু হবে। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন একটু রং কোশ্চেন আছে, মানে একটু অপশনের সমস্যা আছে এখানে। এদের উচিত ছিল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে একটা অপশন হতো এটা। তাহলে এটা হয়ে গেল। নেক্সট, এটা তো সেমিলেটাস রেক্টাম, আর কি বলেছে, ইসেন্ট্রিসিটি অফ দ্য কনিক। তাহলে L/R = 4 - 5 cos θ। তাহলে এটা সরি, L/R 1 ± যাই থাকুক, অসুবিধা নাই কিছু। হ্যাঁ, cos θ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, ইটা হবে। তাহলে L/R = 1 ± e cos θ। আমি জিওমেট্রি ফর্ম বলবো এগুলো, আমাকে এই ফর্ম্যাটে নিয়ে যেতে, মানে আলটিমেট আমি বলতে এই জায়গাটা যেমন হয়, এই যে একে সবসময় 1 করতে, মানে ইকুয়াল টু পরেই যে থাকবে সেটাকে 1 করতে হবে। তার মানে আমরা 4 দিয়ে ডিভাইড করবো, তাহলে 8/4 r = 4/4 - 5/4 = cos θ। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 4/r
1 মাইনাস 5/4 cos থিটা। এই কোশ্চেনগুলো কিছু না। তাহলে এখানে এই সঙ্গে যেটাকে কম্পেয়ার করি, মানে L বাই আর এটা কত হচ্ছে, ইকুয়াল টু 5/4। এখানে সেটা নিলে হবে না কিন্তু, কারণ এটা প্লাস মাইনাস থাকলে সমস্যা নেই। তাহলে এটা কি গ্রেটার দ্যান কি 1 হচ্ছে, তাহলে গ্রেটার দ্যান 1 হলে কি হয়, হাইপারবোলা হয়ে যায়। তাহলে এর ভ্যালু 5/4 কোনটা হচ্ছে, এখানে একটা আছে। এবার আমাদের কি বলেছে, সেমি লেটাস রেক্টাম। তাহলে লেটাস রেক্টাম কত হয়, 2L, ঠিক আছে, আসলে L। তাহলে L এর ভ্যালু, এই যে L বাই বলেছি, তাহলে L, তাহলে L এর ভ্যালু 4, তাহলে L ইকুয়াল টু 4। যদি সেমি লেটাস রেক্টাম না বলতো, শুধু 2 ইনটু 8 হয়ে যেত। তাহলে আলটিমেট 4 আর 5/4 অপশন